নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। কয়েকদিন আগে আমাদের একটা বিয়েবাড়ি ছিল 24শে জানুয়ারি। বারটা ছিল শুক্রবার। আর বিয়েটা ছিল আমার ননদের জায়ের মেয়ের বিয়ে। বাড়িটা ছিল রানীহাটি। আমরা সকলে মিলে একটা গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে যাই ওই রানীহাটির বাড়িতে। আর গিয়ে দেখি সত্যি কী আয়োজন! এত সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি করা যে বলা বাহুল্য। আর কনেকেও লাগছিল অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। যা হোক, ওখানে আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমরা স্টলে চলে আসি। স্টলে কিন্তু অনেক রকমের আইটেম হয়েছিল। তার মধ্যে আমি অনেক কষ্টে দুটো মোমো জোগাড় করে খেতে পেরেছি, কারণ ভিড়টা ছিল খুব চাপাচাপি। এদের 1000 লোকের আয়োজন ছিল। এমনি অন্য কোনো জায়গায় ভিড় ছিল না, ভিড় শুধু এই স্টলটাতেই ছিল। কারণ খাবার জায়গায় 2 রকমের ব্যবস্থা ছিল, তাই জন্য ওখানে কোনো ভিড় হয়নি। স্টলটা সবাই আমরা আনন্দ করে হৈ হৈ করে সব আমরা খাচ্ছি। আর এই যে আমার ননদ নন্দাইহারে খুব ইয়ার্কি ঠাট্টা চলছিল। আর এদিকে গণেশ বাবা বসে আছে। তারই মধ্যে দেখা গেল বর চলে এসেছে। বরও হয়েছে অসম্ভব সুন্দর দেখতে, আর খুব ভালো লাগছিল বরকেও। তারপরেই আমরা বসে গিয়েছিলাম খাবার জন্য। জগন্নাথ ক্যাটারার এদের আয়োজনও ছিল খুব ভালো, আর রান্নাপত্রও খুব ছিল ভালো। আর ওপরের ডেকোরেশনটা দেখুন কত সুন্দর প্যান্ডেলটা সাজানো হয়েছে। খুবই সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে। চারিদিকে লোকও খেতে বসে গেছে। ভিড় নেই কিন্তু, 1000 লোক হলে কী হবে। চারিদিকে 2 রকম খাবারের ব্যবস্থা ছিল, তো ওই জন্য চারিদিকে লোক এদিক ওদিক দুদিকেই খাচ্ছিল বলে ভিড় হয়নি। আর প্রথমেই দিয়ে গেল রাই, আর দিয়ে গেল ডায়মন্ড ফিশ কাটলেট। খুবই সুন্দর ছিল ডায়মন্ড ফিশ কাটলেটটা। প্রত্যেকটা রান্নাই কিন্তু অসম্ভব ভালো হয়েছে। তারই পরে দিয়ে গেল একটা কচুরি আর স্টাফ আলুর দম। স্টাফ আলুর দমটাও অসম্ভব সুন্দর হয়েছিল, কিন্তু এই একটা কচুরি খেতেই দম হালকা হয়ে যাচ্ছিল। স্টলে এমন খাবার খেয়েছি। পনিরের একটা আইটেম হয়েছিল, পনিরটাও রান্না খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে গেল ফিশ পোলাও আর মাটন কষা নয়, ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি এই এক জ্বালা, কলা পাতা থেকে খুলে বের করে খেতে হলে খুবই কষ্ট। কিন্তু কষ্ট হলে কি হবে, জিনিসটা তো খুব সুন্দর খেতে হয়। আর এত সুন্দর লাগছিল খেতে, আমি তো এটা 2-3টে খেয়েছিলাম। খুবই সুন্দর হয়েছিল, কারণ আমার মাটন খাওয়া বারণ, তাই জন্য আমি ভেটকি পাতুরি 3টে খেয়েছিলাম। আর এই যে মেয়ে মাংস নিয়েছিল, মেয়ে বলল, মা মাংসটা দেখো খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, তুমি একটা খাও। তাই ওর বলাতে আমি একটা নিয়েছিলাম খাওয়ার জন্য। কিন্তু সত্যি রান্না খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছে। প্রত্যেকটা রান্না অসম্ভব সুন্দর হয়েছিল। পোলাওটা পুরো ঝরঝরে আর সুন্দর খেতে হয়েছিল। তারপরে দিয়ে গেল ফুড চাটনি। আঙুরগুলো পুরো গোটা গোটা বড় বড় সুন্দর, পাঁপড়, রসগোল্লা, আর দিয়েছিল সন্দেশ। ওই সব খাওয়া দাওয়া করে আমরা তারপরে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে ওদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। পুকুরের চারিদিকে এত সুন্দর করে সাজানো ছিল যে কী বলবো। বাড়িটাও সুন্দর করে সাজিয়েছিল, রং টং করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবস্থা করেছিল। আর এই যে কনেকে নিয়ে যাওয়া হবে, কনে রেডি হচ্ছিল পিঁড়েতে বসার জন্য। আর এদিকে বরের বরণ চলছিল। বরের বরণ হয়ে যাওয়ার পরেই কনেকে নিয়ে যাওয়ার আয়োজন হবে। সেই জন্য কনে ওদিকে রেডি হচ্ছে, আর এদিকে বরের বরণ শেষ হয়ে গেছে। এদিকে মেয়ের বাবা নেই, মেয়ের বাবা, ঠাকুমা, দাদু, ওদের ছবিও আপনাদেরকে শেয়ার করলাম। আর এই যে মেয়েকে এবার নিয়ে যাওয়া হবে। এইখানটা হবে বিয়ের জায়গাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এত সুন্দর সাজানো হয়েছে বাড়ির ভিতরটা, খুব সুন্দর লাগছিল। আর আয়োজনগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর কাজ করে করানো হয়েছে। এদিকে কনেকে নিয়ে আসা হয়ে গেল। কনেরকে যখন নিয়ে আসা হয় তখন অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আমরা কিন্তু বিয়েটা আপনাদের দেখাতে পারছি না, কারণ অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য আমরা এই কনেকে ঘোরানোর সময়তেই আমরা বেরিয়ে চলে আসি। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিন। ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে সবাই বাড়ি আসার জন্য রওনা হয়ে গেলাম। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।